জায়গাটা দেখে সবার কি মনে হচ্ছে, এটা কি কোরিয়াতে? হ্যাঁ, জায়গাটা আসলেই কোরিয়াতে। কারণ নর্মালি আমরা যে ধরনের পাহাড় কোরিয়াতে সবসময় দেখি তার থেকে একটু ভিন্ন এই পাহাড়টা দেখতে। কারণ এই পাহাড়টা পুরোটাই সমুদ্রের মধ্যে, আর এটা হচ্ছে একটা আইল্যান্ড। এই আইল্যান্ডের নাম হচ্ছে সুমেমুলদো আইল্যান্ড। এই আইল্যান্ডে যেতে হলে আপনাকে থংইয়ং ফেরি টার্মিনাল থেকে যেতে হবে। ঘুরতে যাওয়ার সময়টা অবশ্যই আপনাকে অনলাইনে চেক করে যেতে হবে, কারণ ওয়েদারের কারণে সেখানে টাইম টেবিল অনেক সময় চেঞ্জ হয়। আর সেখানে গিয়ে আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে, কারণ ফেরি টার্মিনাল থেকে আপনাকে যাতায়াতের টিকিট কেটে যেতে হবে। আর পার পার্সন আপনার টিকিট পড়বে 18,000 ওন করে। টোটাল যদি হিসাব করা হয় তাহলে আপনাকে যেতে আসতে টোটাল 36,000 ওন দিতে হবে। একটা বিষয় আমি এখানে বলে রাখি, এই আইল্যান্ডে কিন্তু খাওয়া দাওয়ার তেমন কোনো ব্যবস্থা নেই, কারণ এখানে গেলে আপনারা শুধু 2টা ক্যাফে ছাড়া আর তেমন কিছুই দেখতে পাবেন না। আর এইখানে যেহেতু একটা রিমোট আইল্যান্ড, তাই খুব বেশি খাবার দাবার এগুলো সুবিধাও নেই। তাই চেষ্টা করবেন যখন যাবেন সাথে খাবার দাবার সাথে করে নিয়ে যাওয়ার জন্য। এই জায়গায় যদি কেউ যান তাহলে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু মিনিমাম 1 ঘন্টা আপনাকে হাইকিং করতে হবে। আর এটার পথটা কিন্তু অনেক দূর, তাই আপনাকে ওইরকম একটা মেন্টালিটি নিয়ে যেতে হবে যে আপনাকে অনেক হাঁটাহাঁটি করতে হবে। কিন্তু এই হাইকিং এর পর আপনি যখন এত সুন্দর একটা ভিউ দেখবেন, আপনার তখন মনে হবে যে আপনার এই কষ্টটা সার্থক, কারণ এই ভিউটা দেখার জন্যই সবাই এত কষ্ট করে এখানে হাইকিং করে আসে। এবার আসি আমাদের নিজেদের কিছু এক্সপিরিয়েন্স নিয়ে। কারণ হচ্ছে আমরা এই পাহাড় দেখার জন্য প্রায় 6 ঘন্টা ড্রাইভ করে গিয়েছি। আসলে কোরিয়াতে একই রকম জায়গা পাহাড় দেখতে দেখতে আমরা বোরিং হয়ে গিয়েছিলাম, তাই একটু ডিফারেন্ট টাইপের কিছু দেখতে চেয়েছিলাম, আর এটা এখানে এসে সার্থক। জায়গাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একটু ডিফারেন্ট টাইপের জায়গা কোরিয়াতে যারা আছেন তারা বুঝতে পারবেন। আর অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।